নির্বাচনের পর জামাত তাদের একটা অকল্পনীয় মিশন সফল করতে পেরেছে। এটা জামাতও চিন্তা করেনি যে এটা সফল হবে। হ্যাঁ, সফল হয়েছে। মাত্র 10 দিনের মধ্যে জামাত এই মিশনটা সফল করতে পেরেছে। 10 দিন সময় লেগেছে। কি দেখেন, ইউনূসের আমলে অতি সূক্ষ্ম, একদম ক্রিয়েটিভ, ইনোভেটিভ স্টাইলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, যেটা খালি চোখে মোটেও দেখা যায়নি। খালি চোখে যা দেখেছেন, একটা ফ্রি ফেয়ার ইলেকশন, শান্তিপূর্ণ ইলেকশন এবং ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নির্বাচন। খালি চোখে কিভাবে বাংলাদেশের নির্বাচনে 2-4 জন নিহত হবে, এটা একদম স্বাভাবিক। অথচ বাংলাদেশে এতটাই সুন্দর নির্বাচন হয়েছে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ নির্বাচন, কেউ ভোট দিতে যে বাধার সম্মুখীন হয়নি, সবাই ভোট দিয়ে এসেছে এবং সবাই খুশি। এই জীবনে প্রথম নির্বিঘ্নে ভোট দিলাম। কত সুন্দর পরিবেশ। সেনাবাহিনী বিএনপি সন্ত্রাসীদেরকে পিটিয়ে মাঠ ছাড়া করেছে। বিএনপির এমপি ক্যান্ডিডেটকে ঘাট ধরে বের করে দিয়েছে শৃঙ্খলার স্বার্থে। ইতিহাসের অন্যতম টাইট এবং ফেয়ার ইলেকশন। কিন্তু সন্ধ্যার পরে কত সুন্দরভাবে রেজাল্ট ইঞ্জিনিয়ারিং করলো, যেটা জনগণ তো খালি চোখে দেখে নাই। এত সুন্দর একটা ফেয়ার ইলেকশন, সেই নির্বাচন পাতারও নির্বাচন ছিল, সেই নির্বাচন ইঞ্জিনিয়ার্ড নির্বাচন, সেই নির্বাচনের ফলাফল কারচুপি হয়েছে, এটা বিশ্বাস করানো জনগণকে এটা কিন্তু অসম্ভব ছিল। কারণ খালি চোখে তো আমরা দেখেছি ইতিহাসের সেরা নির্বাচন। ইউনূস যেটা বলেছিল ওইটাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেটা হয়েছে সেটা হচ্ছে শতাব্দীর সেরা নির্বাচন। আমি একটা ডেটা দিয়ে দেখিয়েছিলাম যে বাংলাদেশের ইতিহাসে এত কম সহিংস নির্বাচন কখনো হয়নি। শতাব্দীর সেরা নির্বাচন হয়েছে, অ্যাবসলিউটলি রাইট। তো সেখানে তারপরও এই নির্বাচনে এই হয়েছে সেই হয়েছে এটা প্রমাণ করা ওয়াজ ভেরি টাফ। কিন্তু না, যেটা সত্য, ইঞ্জিনিয়ারিং হয়েছে। অলরেডি হাইকোর্ট অলরেডি ইঞ্জিনিয়ারিং এর প্রমাণ পেয়েছে, যার ফলে অনেকগুলো নির্বাচনী আসনের ফলাফল, নির্বাচনী আসনের রেজাল্ট শিট, ব্যালট পেপার থেকে শুরু করে যাবতীয় কাগজপত্র পেপার হাইকোর্টের হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে। এর মানে প্রাথমিক প্রমাণ পাওয়ার পরে এই সিদ্ধান্ত। তো এই পরিস্থিতিতে নির্বাচন ইঞ্জিনিয়ারিং হয়েছে, জামাত হারেনি, তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। জনগণকে এটা বোঝানো, এই পারসেপশন তৈরি করা ওয়াজ অলমোস্ট ইম্পসিবল। কিন্তু এটা জামাতের জন্য জরুরি ছিল, কারণ জনগণ জামাতের পক্ষে ছিল। আমরা হাইপ তুলেছিলাম এবং হাইপ তৈরি করতে পেরেছিলাম যে জামাত ক্ষমতায় আসবে। আমিরে জামাত জনগণ স্বপ্ন দেখাতে পেরেছিলেন যে জামাত ক্ষমতায় আসবে। মানুষ বিশ্বাস করত জামাত ইজ ক্যাপেবল টু কাম ইনটু পাওয়ার। এই পরিস্থিতিতে যে আসলে কেন তাহলে জামাত ক্ষমতা আসতে পারে, আসলে তাতে আসতে দেওয়া হয়নি, তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। এই বাস্তবতাটা জনগণকে বোঝানো জরুরি ছিল, যে তাদের উপর যে জুলুম করা হয়েছে, ইঞ্জিনিয়ারিং করে হারিয়ে দেওয়া হয়েছে, এটা বোঝানোটা জরুরি ছিল। নইলে ক্ষমতা আসতে না পারলেও বিএনপি জামাতের মধ্যে ব্যবধান থাকার কথা একদম সামান্য। দল হিসাবে জামাতের দৃশ্যমান ভোটার অবশ্যই বেশি ছিল ভোটের আগে, কিন্তু আওয়ামী লীগ ভোটের সমীকরণে বিএনপি অরিজিনালি জিতে যাওয়ার কথা, জিতে গেছে, কিন্তু এত ব্যবধান হওয়ার কথা নয়। এর মানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই জিনিসটা জনগণকে মানুষ জামাত বুঝাবে, যেহেতু শতাব্দীর সেরা নির্বাচন হয়েছে দিনের বেলায়, এটা বোঝানো অসম্ভব ছিল। কিন্তু না, 10 দিনের মধ্যে এখন বিএনপির লোকজন সবাই বিশ্বাস করে যে ইঞ্জিনিয়ারিং করে আমরা জিতেছি। জনগণ বিশ্বাস করে রেজাল্ট ইঞ্জিনিয়ারিং হয়েছে। রাস্তাঘাটে, হাটে ঘাটে যেখানেই যান, যে না জামাত হারে নাই, হারিয়ে দেওয়া হয়েছে। উত্তরায় একটা চায়ের দোকানে চাঁদপুর অঞ্চলের এক বিএনপি নেতা বলছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, তিনি বলছেন তারেক রহমান আসলে ঢাকা শতাব্দী জিতে নাই, ওটা জিতিয়ে দেওয়া হয়েছে। এবং এটা ডাক্তার শফিকুর রহমান মেনে নিয়েছেন যে তারেক রহমানকে নিয়ে ঝামেলা করার দরকার নেই। আবার ঢাকা 7, ঢাকা 6, গাইবান্ধা 4, এগুলোতে আরো বিভিন্ন জায়গায় জামাত হারে নাই। কক্সবাজারে জামাত হারে নাই, আরো বিভিন্ন জায়গায় হারিয়ে দেওয়া হয়েছে। বিএনপির লোকজন বলে যে আসলে আমরা তো এইভাবে জিতি নাই, আওয়ামী লীগের ভোটে কিছুটা এগিয়েছিলাম, বাকিটা ইঞ্জিনিয়ারিং। জিজ্ঞেস করেন আপনি, আপনার আত্মীয় স্বজন যদি বিএনপি থাকে জিজ্ঞেস করেন, তারা স্বীকার করবে। তো দর্শক, তো জামাতের লোকজন আমিরে জামাত বলেছে বলেই তো আমরা, জামাত বললে এটা জনগণের কাছে যায় না, আমরা জনগণের কাছে পৌঁছে দিই। তো যেভাবে হোক, জামাত না বললে তো আর আমরা জনগণের কাছে এভাবে পৌঁছাতাম না। জামাত
সংসদে শপথ নিয়েছে, নির্বাচনের ফলাফল মেনে নিয়েছে, তারপরও মেনে না নিলে, নির্বাচনের ফলাফল মেনে না নিয়ে বিক্ষোভ মিছিল করলে জনগণকে কারচুপি ইঞ্জিনিয়ারিং বোঝানো সহজ হতো। কিন্তু ফলাফল মেনে নিয়ে শপথ নিয়েও জনগণকে বোঝানো ইট ওয়াজ অলসো ভেরি টাফ। বাট তারপরও জামাত এটা এখানে সফল হয়েছে, সবাই বিশ্বাস করে। এবং এই বিশ্বাসের গুরুত্ব রাজনীতিতে অনেক। রাজনীতিতে পারসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিএনপি নৈতিকভাবেই জনগণের কাছ থেকে লেজিটিমেসি পায়নি, যে তোমরা তো ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা এসেছো। কথায় কথায় জনগণ কোটা দেয়, আসলে কি জিতছো? তোমাদের তো জিতিয়ে দেওয়া হয়েছে। ইউনূস, খলিলুর রহমান, ভারত, আওয়ামী লীগ, নেক্সাস তোমাদের জিতিয়ে দিয়েছে। অতএব এটা বিএনপির জন্য একটা লেজিটিমেসি ক্রাইসিস বটে। তো দর্শক, জামাত এই মিশনে সফল হয়েছে। দেখেন, সিলেটে জামাতের আমির বলেছেন, যেখানেই যাচ্ছি লোকে বলে আপনারা হারেননি, হারিয়ে দেওয়া হয়েছে। ইটস ভেরি সিগনিফিকেন্ট। যেখানেই যাচ্ছি লোকে বলছে আপনারা হারেননি, হারিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, লোকজন এটা বিশ্বাস করছে। এই পারসেপশন জামাতের রাজনীতিতে একটা বিরাট অর্জন, এবং বিএনপির জন্য এটা একটা ধাক্কা। মানুষ বিএনপিকে কথায় কথায় ভোট বলবে। নৈতিকভাবে এই তকমা নিয়ে দেশ চালানো কঠিন। জামাতের সেক্রেটারি জেনারেল বলছেন, জামাতকে 50টির বেশি আসনে হারিয়ে দেওয়া হয়েছে। আমি কিন্তু বলছি না যে জামাত একদম ক্ষমতায় যেত না। সাপোজ এটাই সত্য যে 50টির একদম ফ্রি যদি ইঞ্জিনিয়ারিং যদি না হতো, যেভাবে ভোট হয়েছে ওইভাবে ফলাফল হলে হয়তো 50টার বেশি বাদ দিলাম, কমপক্ষে 50টার মতো আসন বাড়তো। তাহলে 80-50 130টা আসন যদি জামাতের থাকতো, তাহলে বুঝেন যে সংসদের অবস্থাটা কত সুন্দর হতো, ভারসাম্যপূর্ণ সংসদ হতো। বিরোধী দলকে বাদ দিয়ে সরকারি দলে কোনো কিছু করার সুযোগ ছিল না, মিলে মিশে চলতে বাধ্য হতো। এবং সারা দেশে 130 জায়গায় জামাতের এমপি থাকলে কোথায় এত নির্যাতন বা করতেন কোথায়? জামাতের উপর নির্যাতন করলে তাহলে তারাও ভয় থাকতো, বাকি জায়গায় তো আমরাও তাহলে মার খেতে পারি, কারণ প্রায় সমান সমান, একটু পার্থক্য। তখন হয়তো বা জাতীয় সরকার গঠনের চিন্তাও করতো, একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখতাম। কিন্তু না, ষড়যন্ত্রকারীরা সেটা হতে দেয়নি। ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে 50টির বেশি আসনে হারিয়ে দিয়ে একটা অসম পার্লামেন্ট গঠন করেছে, যে পার্লামেন্টের তাৎপর্য এখন কম, কারণ বিএনপি যা চাইবে সেটা পাশ করাতে পারবে, তাদের ব্রুট মেজরিটি আছে। এখানে বিরোধী দলের সাথে আন্ডারস্ট্যান্ডিং এ যাওয়া, মিলেমিশে চলার কোনো প্রয়োজনীয়তা তাদের কাছে নেই। হ্যাঁ, রাজপথের কারণে হয়তো বা কিছুটা মূল্যায়ন করবে, কারণ রাজপথের শক্তি বিরোধী দলেরই বেশি, কারণ জামাত এনসিপি প্রচন্ড শক্তিশালী দল। তো দর্শক, তো এই যে জামাতের আমিরও বলছেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং, জামাতের আমিরের আগে আরো স্পষ্ট বলেছেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ফলাফল পাল্টে দেওয়া হয়েছে। এখন বলছেন মানুষ বলছে, নিয়মিত বলছেন, বিএনপি নেতাদের পাশে বসিয়ে কথা বলছেন ইফতার পার্টিতে। তো এর মধ্য দিয়ে জামাত এই পারসেপশন পলিটিক্সে অনেক দূর এগিয়ে গেল। এটা জামাতের রাজনীতিতে একটা গ্রেট অ্যাচিভমেন্ট।